নমো নমো ক্রান্তিমা। নমো নমো ক্রান্তিমা। কল্যাণ হোক। মা, আপনার ভক্তকে রক্ষা করুন। ওই পেতনির হাত থেকে আপনিই বাঁচাতে পারবেন। আমায় বাঁচান মা, আমায় সাহায্য করুন মা। দেখুন না মা, আমার স্ত্রী কত ভয় পেয়ে আছে। দয়া করে আপনি ওকে আশীর্বাদ করুন, যাতে এই বিপদের সময় মধু নিজেকে সামলাতে পারে। আমার মনে হয় ওই প্রেতাত্মা তোমাদের বাড়িতে আস্তানা করেছে, আর তাই আমি স্বয়ং তোমার বাড়ি যাব আর ওই প্রেতাত্মাকে বন্দি করে নিজের সাথে নিয়ে আসব। মা, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাড়িতে আসুন, নয়তো ওই পেতনি জানি না আমার কি অবস্থা করবে। তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি তোমার বাড়ি যাব, কিন্তু ততক্ষণ এই বিভূতি রাখো, এটা তোমায় রক্ষা করবে। নমো নমো ক্রান্তিমা। নমো নমো ক্রান্তিমা। চলো। সন্তোষের প্রেতাত্মা, এবার তোমাকে আর আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। নারায়ণ নারায়ণ। মাতা, মাতা কীটরাজের কি হয়েছে মাতা? উনি আমাদের সামনে উপস্থিত হচ্ছেন না কেন? কীটরাজ কোনো উত্তর দিচ্ছেন না। ব্রহ্মদেব, কিছু একটা করুন, আমাদের কাছে খুব বেশি সময় নেই। সন্তোষের আত্মাকে শীঘ্রই ওর শরীরে প্রবেশ করাতে হবে, তা না হলে ওর জীবনে কিছু অনর্থ হয়ে যেতে পারে। আমার কাছে উপায় আছে। কি আদেশ বলুন পিতামহ। কীটরাজ যেখানেই থাকুন না কেন, ওনাকে এক্ষুনি বন্দি করে নেওয়া হোক। কীটরাজ শুধু আমার সাথেই না, বরং সমস্ত দেবলোকের সাথে ছলনা করেছেন। কীটরাজের জন্য আপনার যশ ও সংকটে। পিতামহ, আমি যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে আপনার সামনে এনে প্রস্তুত করব। মনে হচ্ছে ব্রহ্মদেব আমাকে খুঁজতে শুরু করে দিয়েছেন। উনি আবাহন করা সত্ত্বেও আমি যাইনি, হয়তো উনি সত্যিটা জানতে পেরে গেছেন। পাত্রের এই জলের সাহায্যে আমি ওনাকে ঠিক খুঁজে বের করব। জল, তুমি দর্পণ হয়ে উঠে ওনার আত্মগোপনের স্থান প্রতিবিম্বিত করো। এবার শুধু একটা মাত্রই জায়গা আছে যেখানে আমি লুকোতে পারবো, আর সেই স্থান হলো দেব উদ্যান। এটাই হলো সে স্থান। আমায় শুধু এই গাছটাই বাঁচাতে পারে। উনি তো দেখছি এখানেও নেই। তাহলে
আমাকে কি ওনাকে ব্রহ্মাণ্ডে খুঁজতে হবে? শান্ত হয়ে এখানে বসো। বসো। আরে কেউ নেই, কিচ্ছু নেই এখানে। আচ্ছা শোনো, তুমি এখানে একটু বসে বিশ্রাম করো, আমি আমার একটা ইম্পর্টেন্ট মিটিং সেরে আসছি। প্রতাপ যেও না প্লিজ, আমার খুব ভয় করছে। জানি না কখন ওই পেতনি আমার উপর হামলা করবে। ওফো মধু, কিচ্ছু হবে না, কেউ আসবে না। রিল্যাক্স করো, বাজে চিন্তা করো না। কে আছে এখানে? কেউ নেই। তাহলে না প্রতাপ, না। কিচ্ছু হবে না তোমার মধু, আমি তো বলছি। তাছাড়া ক্রান্তিমার বিভূতিও তো তোমার কাছে আছে। কোথায় ওটা? হ্যাঁ ব্যাস, এটা তো আছে, তাহলে আর ভয় কিসের? কিচ্ছু হবে না, কেউ নেই। ঠিক আছে, বিশ্রাম করো। আমি এই যাব আর এই আসবো। নমো নমো ক্রান্তিমা, নমো নমো ক্রান্তিমা, নমো নমো ক্রান্তিমা। কখন ঘুমিয়ে পড়েছি আমি বুঝতেই পারিনি। আর প্রতাপ প্রতাপ এখনো কেন এলো না? ফোন। পুষ্পা, পুষ্পা, আমার ঘরের লাইট চলে গেল কেন? ম্যাডাম, মনে হয় আপনার ঘরের ফিউজ উড়ে গেছে। আমি এক্ষুনি দেখছি। তাড়াতাড়ি করো। হ্যাঁ ম্যাডাম, ফিউজ উড়ে গেছিল, আমি ঠিক করে দিয়েছি। কে ওখানে? আমি এসেছি রে শয়তান। আমায় ছেড়ে দাও। না, ছেড়ে দাও। বাবা, প্রতাপ, বাঁচাও আমায়। কেউ আমায় বাঁচাও, ওই পেতনি আমার পিছু নিয়েছে। কেউ বাঁচাও। এসো, আগে এসো প্লিজ। বসো। এবার বলো কি হয়েছে? মধু, কি হয়েছে তোমার? প্রতাপ, প্রতাপ, প্রতাপ। মধু, কি হয়েছে? মধু, প্রতাপ, আমার ঘরে পেতনি আছে, ও আমাকে মেরে ফেলবে। ভূত? এসব তুমি কি বলছো বৌদিমা? তোমার ঘরে ভূত? হ্যাঁ হ্যাঁ, আমি ওকে দেখেছি। প্রতাপ, আমি ওকে নিজের চোখে দেখেছি। বৌমা, তুমি কার কথা বলছো? মা, আমি সন্তোষীর কথা বলছি। ও আমাকে মেরে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বৌদিমা তুমি কি বলছো? মানে সন্তোষী পাগলা গারদে আছে, ও এখানে কি করে আসবে? আমার বিভূতির প্রভাবে
ও এখানে আসার সাহসও করতে পারবে না। ক্রান্তি মা, 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 ও এখানেই আছে। ও এক্ষুনি আমাকে বিছানা থেকে ফেলেছে। তুমি চিন্তা করো না, যদিও এখানে আসেও তাহলে আমার হাত থেকে বাঁচতে পারবে না। বলো কোথায় আছে ও? আমি সারা রাত যজ্ঞ করব ওকে ধরার জন্য। আপনি চলুন, আমি আপনাকে দেখাচ্ছি। চল। আসুন মা। আর্য, কি ব্যাপার? তুই হাসছিস কেন? যদি সত্যিটা তোমাকে বলে দিই তাহলে তুমিও হাসবে। আসলে অ্যাকচুয়ালি মা, আমি বৌদিমাকে কখনো এরকম ভয় পেতে দেখিনি তো, তাই এমনি হাসি পেয়ে গেল। আসুন মা, আসুন। মা দেখুন, ওই পেতনিটা কিরকম আমার ঘর লন্ডভন্ড করে দিয়েছে। কি হচ্ছে আমার সাথে? প্রতাপ, আমার খুব ভয় করছে। তুমি চিন্তা করো না, আমি দেখছি। এই সব কাণ্ড কারখানা যখন বাড়িতেই হচ্ছে, তখনও বাড়িতেই আছে। ওর সাথে কি করতে হবে তোমরা সেটা আমার উপর ছেড়ে দাও। ওই সন্তোষীর প্রেতাত্মাকে আমি আমার বশে করেই ছাড়বো। মা তাড়াতাড়ি কিছু একটা করুন, আমার খুব ভয় লাগছে, প্লিজ। মধু, ক্রান্তিমা এসে গেছেন না, চিন্তা করো না, কিচ্ছু হবে না। আমাকে ধ্যান করে জানতে হবে যে ও কি ধরনের প্রেতাত্মা, তাই আমাকে পুজো করতে হবে এখন। আচ্ছা মা, উজ্জ্বল সব ব্যবস্থা করো। আসুন ক্রান্তিমা, আপনার যা কিছু চাই আমি অ্যারেঞ্জ করছি। প্রতাপ, পুজো ভালো করে করিও, যাতে ওই পেতনিটা আর যেন আমাকে বিরক্ত না করে। হ্যাঁ হ্যাঁ, ভালো করেই হবে। আমি কি বলে ফেললাম? প্রতাপ, ও আড়ি পেতে আমাদের কথা শুনছে না তো? হে ভগবান! না 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 না, এসব কিচ্ছু হবে না। ক্ষমা করবেন পিতামহ, আমি ওনাকে খুঁজে পেলাম না। জানি না উনি কোথায় অদৃশ্য হয়ে গেলেন। নারায়ণ নারায়ণ, কিন্তু যমরাজ মহারাজ, এ কিভাবে সম্ভব হবে? কিভাবে? এবার কি হবে ব্রহ্মদেব? দেবী সন্তোষী, কীটরাজ দেব উদ্যান থেকে বাইরে বেরোতে পারবেন না, কারণ আমি তার সমস্ত পথ বন্ধ করে রেখেছি। আমার অনুমান কীটরাজ দেব উদ্যানেই আছেন। এটাই জানার জন্য আমরাও এখানে এসেছি। দেবী সন্তোষী, আপনি ব্যাকুল হবেন না, ব্রহ্মদেব শীঘ্রই এই সমস্যার সমাধান করবেন। কীটরাজ নিশ্চিত রূপে দেব উদ্যানেই আছেন, কিন্তু কিন্তু কি ব্রহ্মদেব? কীটরাজ একটি বর পেয়েছিলেন। যতক্ষণ না উনি নিজের থেকে কারোর সামনে প্রকট হতে চাইছেন, ওনাকে কেউ খুঁজে পাবে না, আমিও ওনাকে খুঁজে পাবো না। আর কীটরাজ রূপ পরিবর্তনের ব্যাপারে
অত্যন্ত নিপুণ। এটাই হলো আমার চিন্তার কারণ। যদি উনি দেব উদ্যানে থাকেন তাহলে আমরা ওনাকে খুঁজতে পারি। যমদেব, আপনি আমাকে বলুন যে অন্তিমবার আপনি মৌমাছিরাজকে কোথায় দেখেছিলেন? যজ্ঞস্থলে দেবী। ব্রহ্মদেব, যদি আমরা মৌমাছিরাজকে দেব উদ্যানে খুঁজে না পাই তাহলে তার অর্থ হয়তো কোনো বস্তু বা গাছের ছদ্মবেশ ধারণ করে মৌমাছিরাজ আমাদের সাথে ছল করছেন। দেবী সন্তোষী, আপনি ঠিকই বলছেন। আমাকে স্বয়ং দেব উদ্যানে গিয়ে কীটরাজকে খুঁজতে হবে। এই কাজটা আমাদের তাড়াতাড়ি করতে হবে ব্রহ্মদেব, নয়তো ওই আত্মা সন্তোষীকে দিয়ে কোনো অনর্থ ঘটাবে। স্বাহা 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 স্বাহা। ঘি দিতে কার্পণ্য করবেন না, নয়তো কাজ সম্পূর্ণ হবে না। স্বাহা স্বাহা স্বাহা। আর যখন ঘি শেষ হয়ে যাবে তখন আভূষণের ভোগ দিতে হবে, তাতে মা প্রসন্ন হবেন। ওরে গয়না লোভী, আর কত ঠকাবি? স্বাহা স্বাহা এত নমো নমো ক্রান্তিমা, 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 নমো নমো ক্রান্তিমা। মায়ের জয় হোক, মায়ের জয় হোক। মনে হচ্ছে ক্রান্তিময় প্রেতাত্মাকে শেষ করে ফেলেছে। ওরে মূর্খ, আমাকে কেউ পাথর মারলো। যাও গিয়ে খোঁজো তাকে। মনে হচ্ছে ওই পেতনি এবার পাথর মারা শুরু করেছে। প্রতাপ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখের দিকে কি দেখছো? যাও খোঁজো চারিদিকে। আরে আমি ওপর থেকেই আসছি, তুমি কোথায় যাচ্ছ? ওদিকটা দেখো। ঠিক আছে স্যার। কি হলো? ওদিকেও নেই। এ কোনো ভয়ানক প্রেতাত্মা মনে হচ্ছে। এর ব্যবস্থা খুব সহজে করা যাবে না। হ্যাঁ, তবে হবে নিশ্চয়ই। কালকের মধ্যে এই প্রেতাত্মা আমার মুঠোর মধ্যে থাকবে।